দর্শক আসসালামু আলাইকুম। সিলেট আই নিউজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হায়দার চৌধুরী। আসলে আমরা এই মুহূর্তে আছি সিলেটের প্রাণকেন্দ্র জিবারে। ঈদের শেষ মুহূর্ত যখন চলে এসেছে, আর মাত্র কয়েকদিন বাকি। সামনে ঈদুল ফিতর, মুসলমানদের এই পবিত্র ঈদুল ফিতর শুরু হতে যাচ্ছে। তো শেষ মুহূর্তে আসলে সিলেট শহরে ক্রেতাদের উপচে পড়া ভিড় জমেছে। যদিও এখন গভীর রাত, তারপরেও আসলে উপচে পড়া ভিড় রয়েছে ক্রেতাদের। প্রতিটি শপিং মলে ক্রেতাদের উপচে পড়া ভিড় রাত এবং দিন, যেখানেই যে সময় হয় না কেন, রাতে এবং দিনে সমানকালে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে বিভিন্ন শপিং মলে। তো আমি এখন রয়েছি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে, সিটি সেন্টার, সিটি শপিং সেন্টারে জিন্দাবাজারে। সেখান থেকে আপনাদের এই দৃশ্যটি আমি দেখানোর একটু চেষ্টা করছি যে আসলে মুসলমানদের যে সামনে একটি খুশির দিন রয়েছে, সেই খুশির দিন পালনের জন্য বিভিন্ন গ্রামগঞ্জ থেকে ক্রেতারা বা মুসলিমরা এসে কেনাকাটা করছেন। তো আপনারা আসলে রাতের এই শহরটি, আমি জিন্দাবাজারের শহরটি দেখাই, আমাদের এই প্রাণের শহর সিলেট শহর আপনাদেরকে দেখানোর জন্য একটু আমি লাইভে আসা। তো আসলে দেখুন, এখন প্রচুর ক্রেতারা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি সিটি মার্কেট, সিলেটের প্রাণকেন্দ্রে সিটি শপিং সেন্টার। এখানে প্রচুর মানুষ রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গভীর রাত, তারপরও আপনারা দেখুন নানা বয়সের মানুষ রয়েছেন এখানে, ছোট বড় এবং বৃদ্ধ সহ নিয়ে সবাই শপিংয়ে ব্যস্ত রয়েছেন তারা। আর কয়েকদিন পরেই ঈদুল ফিতর শুরু হবে, তাই শপিং যে যার পছন্দের মতো জামা কাপড় কিনবে, এই আনন্দ নিয়েই গভীর রাত পর্যন্ত ক্রেতারা মার্কেটে এবং শপিং মহলে ছুটে চলছেন। এই শপিং মল থেকে অন্য শপিং মহলে, এক প্রান্ত থেকে আরও প্রান্তে ছুটে চলেছেন যার পছন্দ মতো জামা কেনার জন্য। তো আপনারা দেখুন যে আসলে এখানে যে অপোজিট সাইডে দেখুন আপনারা দীর্ঘ যানজট রয়েছে। যদিও রাত গভীর হয়ে আসছে, আসলে তারপরেও যানজট মুক্ত হচ্ছে না শহরটি। দেখানোর চেষ্টা করবো আপনাদের। আসলে এই সিলেট শহরটি এখন বর্তমানে একটি লন্ডন শহরের মতোই, যে বলা হয় যে এখানে সিলেট শহরটি হচ্ছে সিলেট বাংলাদেশের মধ্যে দ্বিতীয় সিলেটকেই বলা হয় লন্ডন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাত দিন প্রচুর মানুষ এখানে ভিড় করছে। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন গ্রাম থেকে এসে এখানে আসলে ভিড় জমাচ্ছেন। এই শহর সিলেটের বিভাগীয় শহর, এটি সিলেটের বিভাগ এবং এটাকে দ্বিতীয় লন্ডনও বলা হয় এটাকে। তো আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখছেন যে এখন গভীর রাত, তারপরেও কিন্তু এখানে প্রচুর লোকজনের ভিড় রয়েছে। আমি সামনে একটু এগিয়ে আপনাদের দেখার চেষ্টা করি। সামনে একটু এগিয়ে আপনাদের দেখাই। দেখুন আপনারা এই মুহূর্তে আসলে জিন্দাবাজারে প্রচুর জ্যাম রয়েছে, যেদের মধ্যে আটকা পড়েছে প্রচুর গাড়ি। আপনারা এই দেখুন গভীর রাত, কিন্তু আসলে আর মাত্র কয়েকদিন পরে মুসলমানদের পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পর যে খুশির দিনটি হয় সেটি ঈদুল ফিতর। সেজন্য এই ঈদুল ফিতরকে আনন্দের মধ্যে আনন্দ উৎসবমুখর পরিবেশে পালন করতে গিয়ে এই মুসলমানদের এই আজকের এই দীর্ঘ এক মাস ধরে শপিং করতেছেন বিভিন্ন মানুষজন।
তো আসলে রাতে এই শহরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি এখন রয়েছি সিলেট সিটি সেন্টারের সামনে। আপনারা দেখুন সিটি সেন্টারের মধ্যে প্রচুর গ্রাহকরা, এখানে ক্রেতারা ঈদ উৎসব পালন করার জন্য তারা শপিং মহলে জামা কাপড় কিনতে এসেছেন। তো অপোজিট সাইডে আসলে দীর্ঘ সারির এই যানজট রয়েছে। যত রাত ঘনিয়ে আসছে মনে হচ্ছে যেন তত আরও গ্রাহকরা বেড়েই চলছেন। কেনাকাটার জন্য মানুষজন ছুটে আসছেন শহরের দিকে। আসলে আরেকটা জিনিস দর্শক জানিয়ে রাখি, দীর্ঘ 2 বছর, গত 2 বছর করোনাকালীন সময়ে পবিত্র ঈদ উল ফিতর এভাবে পালন করা হয়নি এবং এভাবে মার্কেটগুলা উন্মুক্ত করে দেওয়া হয়নি, যদিও সরকারের নিষিদ্ধ ছিল। আসলে এই জ্যামটির কারণ হচ্ছে, অনেকে বলছে যে গত 2 বছর পবিত্র ঈদ উল ফিতরে তারা অনেক সময় এই দুটি বছর মহামারী করোনা থাকার কারণে শপিং মলগুলো খুলে দেওয়া হয়নি এবং আনন্দ উৎসবমুখর পরিবেশে এই দুটি ঈদ আসলে মুসলমানরা পালন করতে পারেনি, জামা কাপড় কিনতে পারেনি। যেহেতু এই দুই বছর পর এবছর আল্লাহর রহমতে করোনা চলে যাওয়াতে সরকার উন্মুক্ত করে দিয়েছে শপিং মল, সেজন্য এই এত ভিড় দেখা যাচ্ছে। দীর্ঘ 2 বছর পর হলে নিঃশ্বাস নিচ্ছে মানুষ যে আমরা আগামীতে ঈদ উল ফিতরকে খোলা মনে পালন করব এবং আনন্দ উৎসব পরিবেশে ঈদ উদযাপন করব। সেই আনন্দ উপভোগ করতেই ক্রেতারা বিভিন্ন এলাকা থেকে এসে শহরে ক্রেতারা শপিং করছেন, এর জন্যই একটু ভিড় জমিয়েছেন। অনেকে বলছেন যে দীর্ঘ 2 বছর পর হলে খোলা মনে তারা এখন শপিং করতে পারছেন। তো দর্শক, আমি এই মুহূর্তে জিন্দাবাজারে আপনাদেরকে রাতের দৃশ্য দেখানোর জন্য একটু লাইভে আসলাম। সবাই আমাদের এই সিলেট আই নিউজ পেজটি, ফেসবুক পেজটি লাইক এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন। আপনাদেরকে বিভিন্ন জায়গার খবরাখবর এবং বিভিন্ন জায়গার মনোরম পরিবেশ আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি সাথে থাকবো আপনাদের হায়দার চৌধুরী। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।